রতন টাটার জীবনী অনেকটাই সিনেমার গল্পের মতো। বাবা ছেড়ে চলে যাওয়ার পর অসহায় মা ও ছেলেকে ভরণ পোষণের দায়িত্ব নেন তার দাদি। সেই ছেলে বড় হয়ে খুব ছোট একটা চাকরি নিয়ে ঢোকেন পারিবারিক প্রতিষ্ঠানে। তারপর একসময় সেই প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসেন নিজের মেধা আর পরিশ্রম দিয়ে। তারপর ছোট একটি লোকাল কোম্পানিকে বিরাট এক আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত করেন। 21 বছরের মিশনে পৃথিবীর 6টি মহাদেশেরও 100টির বেশি দেশে ছড়িয়ে দেন প্রতিষ্ঠানটির ব্যবসা। আজকের ভিডিওতে ভারতীয় শিল্পপতি রতন টাটার জীবনী সংক্ষিপ্ত বিবরণী আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্যে, কারণ এই ভিডিওতে আমরা একটা সাফল্যের কাহিনী জানতে পারব। রতন টাটা হলেন ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। এছাড়াও তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন 1990 থেকে 2012 পর্যন্ত এবং আবার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে অক্টোবর 2016 থেকে ফেব্রুয়ারি 2017 পর্যন্ত এবং দাতব্য ট্রাস্টের প্রধান হিসেবে অবিরত ছিলেন। রতন টাটা ভারতের দুটি সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ এ সম্মানিত হন। ভারতের অন্যতম সফল শিল্পপতি স্যার রতন টাটার 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার দত্তক পুত্র এবং নোভাল টাটার পুত্র ছিলেন। তার মায়ের নাম সুনীত। রতন টাটার বাবা মা যখন পৃথক হয়ে যান তখন তার মাত্র 10 বছর বয়স। বাবার দ্বিতীয় বিয়ের পর তার মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটার আশ্রয় হয় JN প্রীতিত পার্সি নামে এক অনাথ আশ্রমে। রতন টাটার শৈশব অনেক আনন্দে কেটেছে, যদিও মা বাবার ডিভোর্স নিয়ে তাকে ও তার দাদাকে অনেক টিটকারির সম্মুখীন হতে হয়েছিল। দাদির সঙ্গে বেড়ে ওঠার ফলে তার দাদি তাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছিলেন। রতন টাটা ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন। চ্যাম্পিয়ন স্কুলে 8ম শ্রেণী পাশ করার পর রতন টাটা মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। টাটা 1955 সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1959 সালে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া 1975 সালে রতন টাটা হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্টের বিষয়ে একটি কোর্স করেন। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটার শুরুটা হয়েছিল ছোটোখাটো চাকরি দিয়ে। পড়াশোনা শেষ করে রতন টাটা আমেরিকার জোন্স অ্যান্ড ইমন্স নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। একসময় টাটা গ্রুপে চাকরি পেতে নিচের বায়োডাটা জমা দিতে হয়েছিল খোদ রতন টাটাকে। অনেকেই জানেন না যে রতন টাটার প্রথম কর্মজীবন শুরু হয়েছিল টাটা গ্রুপে নয়, বরং অন্য কোম্পানিতে। রতন টাটা আমেরিকায় থাকাকালীন সময়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। এই কারণে তিনি দেশে ফিরে আসেন। তার আমেরিকায় পাকাপাকিভাবে থাকার স্বপ্ন সেখানেই ইতি পড়ে। ভারতে ফিরে রতন টাটা প্রথমেই টাটা গ্রুপে যুক্ত হননি, বরং তিনি যোগ দিয়েছিলেন IBM-এ। প্রথম দিকে তার পরিবারের কেউই এই বিষয়ে জানতেন না, কিন্তু পরবর্তীতে টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান JRD টাটা এই বিষয়টি জানতে পেরে রীতিমতো অবাক হন ও সরাসরি রতন টাটাকে ফোন করে জানান, IBM-এ কাজ করার জন্য তুমি ভারতে আসোনি। এরপরে টাটা গ্রুপে চাকরির জন্য নিজের একটি বায়োডাটা জমা দিতে বলা হয় রতন টাটাকে, কিন্তু সে সময় নিজের বায়োডাটা ছিল না তার কাছে। তাই তিনি IBM অফিসে একটি বৈদ্যুতিক টাইপরাইটারে টাইপ করে নিজের বায়োডাটা জমা দিয়েছিলেন। এরপর 1962 সালে রতন টাটা টাটা গ্রুপে চাকরি পান। এমন নয় যে টাটা গ্রুপে যোগদান পর প্রথমেই শীর্ষ পদে আসীন হন রতন টাটা, বরং পরিবারের একজন হওয়া সত্ত্বেও সব কাজের অভিজ্ঞতার পর ধীরে ধীরে কোম্পানির শীর্ষ পদে পৌঁছান রতন টাটা। 1991 সালে রতন টাটা টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান পদে আসীন হন। 21 বছর ধরে সুদক্ষ হাতে তিনি টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। এই সময় বিশ্বের 100টি দেশে টাটা গ্রুপের বিস্তার ঘটে। আবার রতন টাটার নেতৃত্বেই টেটলি, জাগুয়ার ল্যান্ড রোভার, কোরাস অধিগ্রহণ করেছিল টাটা গ্রুপ। 90 দশকের ঘটনা।
যখন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার নেতৃত্বে টাটা মোটরস তার গাড়ি টাটা ইন্ডিকা চালু করেছিল, কিন্তু সেই সময়ে রতন টাটার আশা অনুযায়ী টাটার গাড়ি বিক্রি হচ্ছিল না। টাটা ইন্ডিকা নিয়ে খারাপ রেসপন্স এবং ক্রমাগত লোকসানের কারণে তিনি প্যাসেঞ্জার কার ডিভিশন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর জন্যে আমেরিকান গাড়ি নির্মাতা ফোর্ড মোটরসের সঙ্গে কথা বলেছিলেন। ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সঙ্গে সাক্ষাৎ করেন যখন রতন টাটা তার প্যাসেঞ্জার কার ব্যবসা ফোর্ড মোটরসের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন। তখন ফোর্ডসের চেয়ারম্যান বিল ফোর্ড তাকে ঠাট্টা করেছিলেন। বিল ফোর্ড তাকে বলেছিলেন যে আপনি যদি কিছুই জানেন না তবে আপনি কেন প্যাসেঞ্জার কার ডিভিশন শুরু করলেন। বিল এখানে না থেমে বলেন, আমরা যদি আপনার এই ব্যবসা কিনি তাহলে আপনার উপকার করা হবে। বিল ফোর্ডের এই কথাগুলি রতন টাটার হৃদয় মনে গেঁথে গিয়েছিল, কিন্তু তার স্বভাব অনুযায়ী তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি এবং ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তিনি একটি বড় সিদ্ধান্ত নেন। বিল ফোর্ডের সঙ্গে বৈঠকের পর তিনি প্যাসেঞ্জার কার ব্যবসা বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেন এবং তারপরে ভারতের অটোমোবাইল সেক্টরে বিপ্লব আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি প্রমাণ করেন যে ব্যর্থতা হল সাফল্যের একটি চাবিকাঠি। তিনি তার পুরো মনোযোগ টাটা মোটরসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উৎসর্গ করেছিলেন এবং এক দশকেরও কম সময়ে তিনি নিজেকে এই সেক্টরে রাজা বানিয়ে ফোর্ডের দুর্ব্যবহারের প্রতিশোধ নেন, যা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনার প্রায় 9 বছর পর যখন ফোর্ডস মোটর দেউলিয়া হওয়ার পথে, তখন রতন টাটার গ্রুপ ফোর্ডের জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড কেনার প্রস্তাব দেয়। এই চুক্তি নিয়ে যখন রতন টাটা এবং বিল ফোর্ডের মধ্যে বৈঠক হয়েছিল তখন ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডের সুর বদলে গিয়েছিল। তিনি এই প্রস্তাবের জন্য রতন টাটাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি জাগুয়ার ল্যান্ড রোভার কিনে আমাদের একটি বড় উপকার করেছেন। টাটা সাম্রাজ্যের অধিপতি রতন টাটা জীবনে একের পর এক মাইল ফলক ছুলেও একা একাই কাটিয়েছেন জীবনের অনেকগুলি বছর। বলতে শোনা যায় 4বার বিবাহ বন্ধনে প্রায় আবদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু আতঙ্ক কাজ করছিল তার মনে। প্রতিবারই পিছিয়ে পড়ে আসতে হয়েছিল তাকে। জানা যায় আমেরিকার লস অ্যাঞ্জেলসে একবার এক নারীর সঙ্গে সম্পর্কে গড়ে উঠেছিল রতন টাটার। বিবাহ করবেন বলে ঠিক করে নিয়েছিলেন, কিন্তু পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় ফিরে আসতে হয় তাকে। কিন্তু তার জীবনে সেই নারী ভারতে আসতে পারেননি। একাধিকবার জীবনে সম্পর্ক এলেও পরিণয় সূত্রে বাধা পড়া হয়নি তার। রতন টাটার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন অভিনেত্রী সিমি গোয়েলারও। সিমির একটি চ্যাট শোতে তিনি হাজির হন। আসলে শৈশবকালের হীনমন্যতার জন্যেই তার দাম্পত্য জীবনে আর আবদ্ধ হওয়া হয়ে ওঠেনি। দেশের অন্যতম বড় শিল্পপতি, শুধু দেশ বলি কেন, দেশ ছেড়ে বিদেশের মাটিতেও তার পা পড়েছে। দেশ বিদেশের অজস্র শিল্পপতি তথা উঠতি তরুণদের কাছে আদর্শের জায়গাও তিনি। তার কথা শোনা যায় বিশ্বের ধনীতম মুখেও। রতন টাটার অভিজ্ঞতা এবং বুদ্ধির প্রশংসা করেন এলন মাস্ক নিজে। সম্পত্তির বড় অংশে তিনি দান কার্যে উৎসর্গ করে থাকেন। 2008 সালে 26/11 মুম্বাই তাজ হোটেলে জঙ্গি হামলা হলে অনেক পরিবার স্বজন হারিয়ে আহত হয়ে কর্মচ্যুত হয়ে বিপন্ন হয়ে পড়েছিলেন। উল্লেখযোগ্যভাবে রতন টাটা তখন সেই সব কর্মীদের পাশে থেকেছেন, আর্থে সহায় হয়েছেন, এমনকি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নিজের উপস্থিতি থেকে সাহায্য করেছেন। রতন টাটা শুধু শিল্পপতিই নন, তিনি একজন সমাজসেবী, মানবদরদী ও দূরদর্শী মানুষ। মানুষের পাশে থেকে মানব সমাজের কল্যাণের জন্য ব্যবসাকে প্রতিষ্ঠা করে এ যেন এক নতুন উদ্যম সৃষ্টি করেছেন, যা আগামী দিনে নতুন প্রজন্মকে পথ দেখাতে পারবে। রতন টাটা সারা জীবন ধরে প্রমাণ করেন দৃঢ় সংকল্প, জেদ আর মানুষের কল্যাণকামী মানসিকতা থাকলে বিশ্ব জয় করা সম্ভব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।